ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সমঝোতা হয়েছে, কিন্তু এরপরে কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এর পরের পদক্ষেপগুলো কি, তাই এই কন্টেন্টে আপনাদেরকে জানাবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 ভুক্ত শিল্পোন্নত দেশগুলোর একটা জোটে অংশগ্রহণ করতে গেছেন তাদের সেমিনারে বা সভায়। সেখানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। সেখানে ইরান যুদ্ধে যে চুক্তিটা ডোনাল্ড ট্রাম্প করেছেন সে বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন সাংবাদিকরাও ডোনাল্ড ট্রাম্পকে কাছে পেলেই ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন করেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনার বা মূল যে চুক্তিটা এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র করবে সেটির কাজ শুরু হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাদের দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে আগামী শুক্রবারে দ্বিতীয় দফার আলোচনাটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অর্থাৎ দুই পক্ষই এখন বলছে যে তারা আলাপ আলোচনার দ্বিতীয় পর্যায়ে আছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি হলো তাদের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে এসে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টা থাকবে। ইরানের যে টাকাগুলো আটকে আছে সে টাকাগুলো ছাড়ের প্রসঙ্গ থাকবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা হবে। ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না, এ ব্যাপারে ইরান সহজে সম্মত হয়ে যাবে, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে এর আগে 2015 সালে যে মাত্রা ছিল 3.67%, এবারে ইরান এই মাত্রা পাবে কিনা এটা একটা আলোচনার বিষয় হয়ে রয়েছে। অর্থাৎ এই জায়গাতে একটা কঠোর আলাপ আলোচনা হবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে দ্বিতীয় ধাপের আলাপ আলোচনা অনেক সহজ হবে। কারণ ইরানের যে নেতৃত্বের সঙ্গে এখন তিনি আলাপ আলোচনা করছেন তাদেরকে তিনি সামহাউ যুক্তিমনস্ক মনে করেন। এখন দ্বিতীয় ধাপের এই আলোচনা এবং এই যে শান্তি প্রক্রিয়া, এই শান্তি প্রক্রিয়াটা নস্যাৎ হয়ে যেতে পারে যদি ইসরায়েল হামলা করে। এর আগে যখন একটা আলোচনা চলছিল সেটাও ইসরায়েলের হামলায় ভণ্ডুল হয়েছে। আর দ্বিতীয়বার যখন আলোচনা চলছিল সেই আলোচনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলায় ভণ্ডুল হয়েছে। শুরুটা করেছিল ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্যে সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা থেকে বিরত রয়েছেন, তিনি অত্যন্ত কৌশলী আচরণ করছেন। তিনি বলছেন যে ইসরায়েলের নিরাপত্তা রক্ষা করার দায় তার রয়েছে এবং কিছু কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঐক্যমত রয়েছে। অর্থাৎ ইসরায়েলের স্বার্থ রক্ষা করা এই বিষয়টিকে নেতানিয়াহু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তিনি মনে করেন যে এই জায়গাতে এসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একমত হতে পারে। ডোনাল্ড ট্রাম্প মেইনলি বিরক্ত লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে। কারণ ইরান কোনোভাবেই এটা মেনে নিতে পারে না যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হবে, শান্তি হয়ে যাবে, কিন্তু লেবাননের সঙ্গে ইসরায়েলের আক্রমণ চলতে থাকবে। ফলে এখন এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প কি করেন এবং ইসরায়েল কি করে সেটা একটা কৌতূহল নিয়ে দেখার বিষয় দাঁড়ালো। আর আলোচনা তো চলছে, দ্বিতীয় ধাপে কি আলোচনা হয় সেটিও আমরা কৌতূহলী দৃষ্টিতে দেখব এবং পরিস্থিতিটা কিভাবে শান্ত হয়ে আসে সেটাও একটা দেখার বিষয়। বিশেষ করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর তেলের বাজার কিভাবে স্বাভাবিক হয়ে আসে সে বিষয় নিয়ে আবারও একটা কন্টেন্ট করে আমি আপনাদেরকে অবহিত করব। সুপ্রিয় দর্শক, জিওপলিটিক্সের জটিল সব বিষয়গুলো সহজভাবে জানতে বুঝতে সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলের সঙ্গে থাকুন। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।